অ্যামাজন জঙ্গল থেকে এলিনে মাথা নিনি ভাই, এটা আমাদের খাঁটি দেশি ডেউয়া ফল। একেবারে মা যখন ঘুমাচ্ছিল তখন এই ফলটা চুরি করে এমন এক মাখানো মানিয়েছি, খাওয়ার পর আমার কানের লতি পর্যন্ত টক হয়ে গেছে। টক মিষ্টি ঝালের এই ভয়ঙ্কর স্বাদ মিস করতে না চাইলে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, কার কার জিভে জল আসলো সত্যি করে কমেন্টে জানান তো। এই যে পাবলিক, ভালো করে চোখ বড় বড় করে দেখে নেন, এই জিনিসটার নাম হলো ডেউয়া ফল। জেনজি পোলাপান দেখলে ভাববে আমাজন জঙ্গল থেকে কোনো ভিঙ্গর এলিয়েন চলে আসছে। দেখতে একটু অদ্ভুত, আঁকা বাঁকা আর খসখসে হলো এর ভেতরে যা আছে না, উফ, জাস্ট অমৃত। ফলটা একদম পেকে নরম হয়ে গেছে, টিপ দিনে মনে হচ্ছে রস বের হয়ে আসবে। গন্ধটা শুকলেই প্রাণ ভরে যায়। দেওয়া ফল ছুরি দিয়ে কাটলে কিন্তু এর জাত চলে যায়। হাত দিয়ে এভাবে মোটমট করে ভেঙে কোয়াগুলো ছাড়াতে হয়। ওয়াও, ভেতরে কালারটা দেখেছেন, পুরো নেচারাল রুবি কালার। এবার বাটিতে কোয়াগুলো নিয়ে একে একে বিট লবণ, চিনি আর কাসন্দি ঢেলে এইবার শুরু আসল ডলাডলি। হাত দিয়ে চটকে মাখানোর সময় ক্লোজ আপ শট অফ কাসন্দি আর মরিচের যে একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি হয়েছে, আমার নিজেরই ক্যামেরার ওপর লালা পড়ে যাওয়ার দশা। আর দেখতেই তো পাচ্ছেন কালারটা কত সুন্দর। আমি অবশ্য শুকনো মরিচ আমার কাছে নাই, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে এটাকে মাখাবো। তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন আমি কাঁচামরিচ, লবণ, বিট লবণ দিয়ে এটাকে মাখাচ্ছি। দেখেন কোয়াগুলো কত সুন্দর, টক ঝাল মিষ্টি ঝালে এমন অ্যাটাক দেখে জিভে জল আসতে বাধ্য। আজকে মা আর আমি মিলে ডেওয়া ফলের এমন এক মাখানো বানালাম যে খাওয়ার পর মনে হলো দুনিয়ার সব 5 স্টার রেস্টুরেন্ট ফেল। ডেওয়া ফল যারা চেনেন না তাদের জন্য এটা একটা আবিষ্কার, আর যারা চেনেন তাদের জন্য এটা নস্টালজিয়া। মায়ের হাতে স্পেশাল রেসিপিতে ডেওয়া মাখানো দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, টিস্যু পাশে নিয়ে বসুন, লালা সামলানো কঠিন হবে, বুঝতে পারছেন সবাই। এই ডেওয়া ফল খেতে যে কি স্বাদ ভাই বলে বোঝানো যাবে না। যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই স্বাদ জানেন, আর যারা খাননি তারা আফসোস, জীবনটাই বৃথা। আমার ভিডিও দেখে তারপরের দিন আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে খাবেন, খেয়ে টেস্ট কেমন সেটা কমেন্টে অবশ্যই বলবেন। এই যে দেখেন, এখন আমি কাঁচামরিচ নিয়েছি, আমার এখন শুকনো মরিচে গ্যাস্ট্রিক, সেজন্য আমি শুকনো মরিচ বাদ রুটিন থেকে বাদ দিয়ে দিয়েছি। সেজন্য কাঁচামরিচ দিয়ে বিট লবণ দিয়ে ডলে ডলে এখন এটাকে আমি মাখাবো, মাখিয়ে তারপর খাবো। খাওয়ার টেস্টই আলাদা। দেখেন কাঁচামরিচ, একটা কাঁচামরিচ নিয়েছি, দুর্দান্ত ঝাল কাঁচামরিচটা। তো বিট লবণ নিলাম, একটু বিট লবণ নিয়ে এখন মাখাচ্ছি, ডলে ডলে ডলছি তো ডলছি, ডলছি তো ডলছি, ডলতে ডলতে আমার হাতে ঝাল ঝাল অনুভব হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার মেয়েও আমার সাথে হেল্প করছে। হেল্প করছে বলতে মানে খাওয়ার জন্য হেল্প করছে, অন্য কোনো কাজে না। তো এখন আমরা খাবো এটাকে মেখে। আগের মতো এখন আর ডেওয়া ফল পাওয়া যায় না। সত্যিই তো আগে গাছ ভর্তি ফল থাকতো, এখন শহরে বাচ্চারা হয়তো নামই শোনা নাই, কিন্তু আমরা যারা এই স্বাদ জানি তারা বুঝছি এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই আসল সুখ লুকিয়ে থাকে। আজকে ডেওয়া মাখাতে মাখাতে পুরনো গল্প শুরু করেছি, কিভাবে ছোটবেলায় নানু বাড়িতে সবাই মিলে গাছে নিজে বসে খাইতো, কে বেশি টক সহ করতে পারতো, কে মুখ কুচকাইতো। আমি শুনতেছিলাম আর খাইতেছিলাম, মনে হচ্ছিল সময়টা যদি একটু থেমে যেত। এই ব্যস্ত জীবনে আমরা কত কিছু খাই, বার্গার, পিৎজা, ফাস্টফুড, কত কিছু, কিন্তু ডেওয়া ফলের মতো সুখ কয়টা খাবারে পাই। কারণ এই ফলের সাথে শুধু স্বাদ না, জড়িয়ে আছে মানুষ, জড়িয়ে আছে পরিবার, জড়িয়ে আছে ভালোবাসা। আজকে মা মেয়ে মিলে ডেওয়া বাখি খেতে খেতে বুঝলাম সুখ আসলে খুব ছোট একটা জিনিস। একটা বাটি ফল, একটু লবণ, মরিচ আর প্রিয় মানুষটা পাশে থাকলে যথেষ্ট। আরেকটা কথা বলি, ডেওয়া ফল খাওয়ার সময় সুন্দর থাকার চেষ্টা করেন না, কারণ এই ফল খাইলে টক লাগছে কিন্তু আরও খাবো। শেষে একটা কথাই বলবো, যদি কখনো সুযোগ পান মায়ের সাথে বসে ডেওয়া ফল মাখিয়ে খাইয়েন, দেখবেন সব সুখ এখানেই থাকবে। ভাইরে ভাই, এটা কিন্তু কোনো কেমিক্যাল বা প্রসেস করা খাওয়া না, একদম প্রাকৃতিক স্বাদ, যা গ্রামের ঐতিহ্যের অংশ। বেশি খেয়ে ফেললে কিন্তু মুখ এমন টক হয়ে যাবে মনে হয় জীবনের সব ভুল সিদ্ধান্তে একসাথে মনে পড়ে গেছে। আর কারো কারো গলা একটু চুলকাতেও পারে, তাই পরিমাণ মতো খাওয়াই ভালো। ডেওয়া ফল শুধু টক না, এর মধ্যে লুকিয়ে আছে স্বাস্থ্য, স্মৃতি আর গ্রামের মাটির গ্রাম। হ্যালো বন্ধুরা, আমি এখন ডেওয়া ফলের কিছু উপকারী কথা আপনাদেরকে বলবো। ডেওয়া ফল প্রাকৃতিক আঁশ থাকে যা খাবার হজম করতে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর এটা খেলে পেট হালকা লাগে,
অনেকে খেতে ইচ্ছে করে না, ডেওয়া ফলের টক স্বাদ জিভে পানি এনে রুচি বাড়াতে সাহায্য করে, তাই গ্রামের মানুষ আগে ভর্তা বা মাখা করে খেত। এতে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের জন্য ভালো। গরমের দিনে ডেওয়া ফল খেলে শরীর একটু ফ্রেশ লাগে। এর টক স্বাদ ক্লান্তি কমাতেও সাহায্য করে। জ্বর বা অসুস্থতার পর অনেক সময় মুখে স্বাদ থাকে না, তখন ডেওয়া ফল মাখা খেলে মুখে স্বাদ ফিরে আসে। ডেওয়া ফল টক স্বাদের মধ্যে লুকানো থাকে শৈশব, মায়ের ভালোবাসা, গ্রামে হাজারো স্মৃতি। আজ মা মেয়ে মিলে সেই পুরোনো দিনের স্বাদ আবার ফিরিয়ে আনলাম। তো বন্ধুরা, একা একটা ডেওয়া মাখানোর এই মিশন 100-200% সফল। আপনাদের কার কার এই ফলটা খেতে ভালো লাগে আর আপনাদের এলাকায় একে কি নামে ডাকে কমেন্টে ঝটপট জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিতে একদম কিপটামি করবেন না। কিন্তু আজকে আমি একাই পুরো বাটি সাফ করব। আজকে মা মেয়ে ডেওয়া মাখার মিশন এখানেই সফলভাবে সমাপ্ত হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের জিভে জল এসে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার দিতে কিপটামি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি দেশি ফল খাবেন। আল্লাহ হাফেজ, টাটা।